সরকারি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন, ফি কাঠামো নিয়ন্ত্রণ এবং চা-বলয়ের পড়ুয়াদের জন্য বিশেষ স্কলারশিপের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ি এসডিও অফিস অভিযানের নামে এসএফআই দার্জিলিং জেলা কমিটি। ছাত্রছাত্রীদের যাতায়াত খরচে বিশেষ ছাড়, অর্থনৈতিক প্যাকেজের দাবিও তোলা হয় সংগঠনের পক্ষ থেকে। অভিযান চলাকালীন এসডিও অফিসের মূল ফটকের পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পুলিশ গেট বন্ধ করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদে অফিসের সামনে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে বসে পড়েন কর্মীরা। পরে নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছাত্র স্বার্থে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধেই এই প্রতিবাদ বলে জানিয়েছে এসএফআই। বিষয়টা হচ্ছে এই ভর্তিতে, স্কুলে ভর্তিতে ছাত্রছাত্রীদের কাছ থেকে এই যে বৈধ ফিস 240 টাকা, সেটাকে ব্যতীত রেখে 240 টাকার অধিক ফিস, কোথাও 1000 টাকা, কোথাও 800 টাকা, কোথাও 1200 টাকা নেওয়া হচ্ছে। আমরা এর আগেও 17টি স্কুলে, এই জেলার শিলিগুড়ি সাব ডিভিশনে 17টি স্কুলে আমরা ডেপুটেশন দিয়েছিলাম এবং ডিআই ম্যাডামকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে এই বর্ধিত ফিস এটা কোনোভাবে নিতে পারেন, এটা আইন বিরুদ্ধ। এই ফিস অবিলম্বে ছাত্রছাত্রীদের মধ্যে পুনর্বন্টন ফিরিয়ে দিতে হবে তাদের কাছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। কোনো ধরনের এই বিষয়ে অগ্রগতি আমরা লক্ষ্য করিনি, কোনো ছাত্রছাত্রী সে পয়সা পায়নি। ফলত আমরা এসডিও ম্যাডামের সাথে দেখা করতে এসেছিলাম যে ছাত্রছাত্রীদের যে সমস্যা হচ্ছে, অন্যায়ভাবে তাদের থেকে যে অর্থ আদায় করা হচ্ছে, সেই অর্থ আদায় চলতে পারে না, এটা অন্যায় কাজ। ফলত আমরা সেই অর্থ ছাত্রছাত্রীদের মধ্যে যাতে ফিরিয়ে দেওয়া হয় সেই দাবি আমরা রাখতে এসেছিলাম। তার সাথে সাথে চা বাগানের ছেলেমেয়েরা আর্থিক সংকটের মধ্যে আছে, তারা পড়াশোনা করতে পারছে না। আমরা দীর্ঘদিন থেকে এই দাবি করেছিলাম যে চা বাগানের ছেলেমেয়েদের জন্য, তাদের পড়াশোনার সুবিধার জন্য স্পেশাল স্টিমুলাস প্যাকেজ, সেটাকে রাজ্যের সরকারকে দিতে হবে। কিন্তু রাজ্যের সরকার এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো ধরনের অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। এবং এর সাথে সাথে গণপরিবহনে যে ছাত্র ভাড়ার দাবি আমরা করেছি, সেই ছাত্র ভাড়ার দাবি রাজ্যের সরকার মানতে চায়নি, উপরন্তু তাদের থেকে বেশি টাকা পরিবহনের ক্ষেত্রে আদায় করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম সংগঠিত করছি। এবং আজকে যখন এসডিও অফিসে আসলাম, এখানকার পুলিশ যা দেখলাম, এখানে 5-6 জন পুলিশ আছে, এ ধাক্কা মেরে সরিয়ে দিতে আমাদের 2 মিনিট লাগতো না। কিন্তু আমরা আইনের বিরুদ্ধে না, আমরা আইনের পক্ষে। কিন্তু যারা আইনের রক্ষক হয়ে আইনের ভক্ষকের ভূমিকা পালন করছে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধেও আসছে দিন তাদের জন্য খুব একটা সুখকর হবে না। শিলিগুড়ি থেকে তরুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।